আসসালামু আলাইকুম। মোবাইলের ক্ষতিকর ফাইল কিভাবে ডিলিট করবেন বা মোবাইলের জাঙ্ক ফাইলগুলো কিভাবে ডিলিট করে দিবেন? আপনি যদি আপনার মোবাইলের জাঙ্ক ফাইল বা ক্ষতিকর ফাইলগুলো ডিলিট করে দিতে চান, তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তাহলে কিন্তু খুব সহজে আপনি এই ক্ষতিকর ফাইলগুলো বা জাঙ্ক ফাইলগুলো ডিলিট করে দিতে পারবেন মাত্র 2 মিনিটের মধ্যে। তো ডিলিট করে দেওয়ার জন্য প্রথমে আপনি আপনার মোবাইলে যে ফাইল আছে, যার আপনি ফাইলে চলে আসবেন বা মেমোরি কার্ডে চলে আসবেন। ফাইলে আসার পর উপরের দিকে দেখেন থ্রি ডট নামে একটি অপশন পাবেন। আপনি এই থ্রি ডটের উপর একটা ক্লিক করে দিবেন। যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক কমেন্ট করে অনেক বেশি শেয়ার করে দিবেন। এখানে দেখেন লেখা আছে ক্লিন, জাস্ট আপনি যে ক্লিনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। দেন এখানে আপনার এই জাঙ্ক ফাইলটা চলে আসবে। এটা কিন্তু আপনার কোনো দরকার নেই, লেখা আছে আননেসেসারি। জাস্ট আপনি এখানে দেখেন লেখা আছে ক্লিন, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ওকেতে ক্লিক করবেন। যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দিবেন। দেখেন জাঙ্ক ফাইল ডিলিট হয়ে গেছে এবং আরও কিছু জাঙ্ক ফাইল আছে, সেইগুলো আমি আপনাদেরকে ডিলিট করে দেখাইতেছি। আপনি আপনার ফোনের সার্চ অপশনে গিয়ে লিখবেন ফটো। জাস্ট আপনি লিখবেন ফটো, এখানে ফোন নামে একটি অপশন চলে আসবে, এই দেখেন এখানে, বা পিএইচ লিখে সার্চ করবেন, এখানে ফোনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। নিচের দিকে দেখেন লেখা আছে ক্লিন আপ স্টোরেজ। জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। দেখবেন যে আপনার ফোনে যতগুলো ক্ষতিকর ভাইরাস বা ফাইল আছে সেগুলো কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। জাস্ট আপনি এখন যদি ক্লিনে ক্লিক করবেন, জাস্ট আপনি ক্লিনে ক্লিক করার পর দেখেন কিন্তু আপনার ফোনে আর কোনো জাঙ্ক ফাইল নেই বা ক্ষতিকর ফাইল নেই এবং এখানে টিক মার্ক দেখাইতেছে। তার মানে আপনার ফোনটা এখন সেভ আছে এবং আগের চেয়ে অবশ্যই আপনার ফোনটা একটু ফাস্ট কাজ করবে। আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।